প্রথমে যুক্তরাষ্ট্র, এরপর ভারতের কাছে হার। বিশ্বকাপে পাকিস্তানের সুপার 8 এখন অনেকটাই কঠিন। সামনে নানা সমীকরণ আর শর্ত, আর সেই সামান্য চান্স কাজে লাগাতে ডু অর ডাই ম্যাচে মঙ্গলবার মাঠে নামবে পাকিস্তান। প্রতিপক্ষ কানাডা। ম্যাচ হবে সেই নিউ ইয়র্কের নাসাউ কাউন্টিতে। অপোনেন্ট কানাডা হলেও এবারও পাকিস্তানের সামনে পরোক্ষভাবে দাঁড়াচ্ছেন 4 ভারতীয়। বিস্তারিত রিপোর্টে। পাথর নিয়ে পাহাড়ে ওঠা, রাইফেল দিয়ে নিশানা আটা, আর্মি ট্রেনিং এ নাসিম ফকর জামানদের সব খাটুনি বিশ্বকাপে এক নিমিষে হাওয়া। ভারতের বিপক্ষে ইজি ম্যাচ হেরে এখন সমালোচনা সামলাতেই বিজি উসমান আমিররা। টানা 2 হারে বিশ্বকাপের সুপার 8 এখন লাল সুতোয় ঝুলছে পাকিস্তানের। অবশ্য সমীকরণ বলছে সম্ভাবনা ক্ষীণ হলেও আছে। তার জন্য কানাডা আর আয়ারল্যান্ডের সাথে পাকিস্তানকে জিততে হবে, আর অন্যদিকে কানাডা আয়ারল্যান্ডকে বাকি সব ম্যাচেই হারতে হবে। আর যদিও বা এমনটা হয় তাহলেও আছে যদি কিন্তু। সুপার 8-এ যেতে তখন আমেরিকাকে রান রেটে পেছনে ফেলতে হবে। তাই ডু অর ডাই ম্যাচে পাকিস্তানের নেক্সট অপোনেন্ট কানাডা। নাম শুনে ইজি টাস্ক মনে হলেও আমেরিকার কাছে হারার পর পাকিস্তানের জন্য সবাই এখন হেভিওয়েট। এর আগে একবারই কানাডার মুখোমুখি হয়েছিল ম্যান ইন গ্রিনরা 2008 সালে। 4 জাতির সেই টুর্নামেন্টে কানাডাকে 35 রানে হারিয়েছিল শোয়েব মালিকরা। অবশ্য 16 বছর আগের হিসাব এখন আর খাটে না। ইন্টারেস্টিং বিষয়, বিশ্বকাপে এবার ভারত জুজু কাটাতেই পারছে না পাকিস্তান। আমেরিকার কাছে হারলেও ওই দলে ছিলেন 6 ভারতীয়। আবার এখন যে কানাডার মুখোমুখি হবে সেই দলেও আছেন 4 ইন্ডিয়ান ক্রিকেটার, নবনীত ধালিওয়াল, পারগত সিং, দিলপ্রীত বাজওয়া ও শ্রেয়াস মোভা। তবে কি এই ম্যাচেও পরোক্ষভাবে ভারতই চোখ রাঙাচ্ছে পাকিস্তানকে? কানাডার বিগ নেম ওদের 2 ওপেনার। প্রথমেই আছেন অ্যারন জনসন। জ্যামাইকান বংশোদ্ভূত এই ক্রিকেটার 18 টি20তে করেছেন 750 রান। এর মধ্যে আছে 2 সেঞ্চুরি আর 550, স্ট্রাইক রেট 164। দ্বিতীয়জন ওপেনার নবনীত ধালিওয়াল। 130 স্ট্রাইক রেটে ব্যাট চালানো এই ওপেনার 32 ম্যাচ খেলে নামের পাশে লাগিয়েছেন 450। কানাডার বোলিংয়েও পারফর্মারের ছড়াছড়ি। জেরেমি গর্ডন, ডিলন হেলিগার, কালিম সানা নাসাউ কাউন্টিতে পাকিস্তানকে খাবি খাওয়াতে পারেন। অন্যদিকে পাকিস্তানের চিন্তার নাম ব্যাটিং। একদিন বাবর তো আরেকদিন রিজওয়ান পারফর্ম করলেও বাকিরা 2 ম্যাচে বলার মতো কিছুই করতে পারেননি, যার খেসারত দুটোতেই হার। টি20 যেখানে ব্যাটার্স গেম, সেখানে এবার দেখা যাচ্ছে তার উল্টোটা। পেসাররা রীতিমতো ডমিনেট করছেন। তাই কানাডা ম্যাচে শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রৌফ, আমিররা এগিয়ে থাকবেন নিঃসন্দেহে। পার্থ বণিক, 71।